নমস্কার বন্ধুরা, আমরা এসেছিলাম কেদারনাথ। ব্লগটা শুরু করছি। কেদারনাথ, বুঝতেই পারছেন এটা কেদারনাথের ভিউ। তো আজ আমি আপনাদেরকে শেয়ার করব যে আমরা কেদারনাথ কিভাবে গিয়েছিলাম, গঙ্গোত্রীর পর কিভাবে আমরা কেদারনাথ গিয়েছিলাম। তো এটা হচ্ছে কেদারনাথের একদম ওপরের ভিউ। এটা হেলিপ্যাডের জায়গা, এখানে যাত্রীদের নামানো হয়। এই যে হেলিকপ্টার আসছে, এখানে হচ্ছে কেদারনাথের হেলিপ্যাডের জায়গাটা। আমরা কিন্তু হেলিকপ্টারে যাইনি, তো আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে গেছিলাম। চলুন। সকাল সকাল হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে রুমে রাত্রিরে ছিলাম, তারপরে আমরা রেডি হয়ে সকাল সকাল কেদারনাথ যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। এখানে স্থানীয় এলাকা, আমাদের মতোই সব লোকাল এরিয়া। এখানে পাহাড়ের গায়ে গায়ে অনেক সবজিও এরা চাষ করা হয়। গাছ আছে অনেক, পাহাড়কে কেটে কেটে এরা চাষবাসও করে এখানকার স্থানীয় লোকেরাই। তো পাহাড় মানেই তো এই যে নীল জল গলা, গ্লেশিয়ার গলা জল, এটা তো একটা অপূর্ব সুন্দর লাগে। যেতে যেতে সবুজ পাহাড় আর তার নিচেই এইরকম নদীর জল। রাস্তায় অনেক কাজকর্মও চলছিল। ভিউ নিয়ে কিন্তু কিছু বলার নেই, খুব ভালো ভিউ একদম। আকাশটা খুব সুন্দর পরিষ্কার ছিল, রোদ ঝলমল করছিল একদম চারিদিকে। সকাল সকালই সাদা মেঘ, তার নিচে এই যে পাহাড় আর নীল জল, দারুণ লাগছিল। কিন্তু আমরা বর্ষার সময় যাইনি, তো সেই জন্য নদীগুলোতে খুব একটা জল নেই আর কি। নয়তো জল যদি থাকতো খুব ভালো লাগতো, আরও ভিউটা সুন্দর লাগতো একদম। এখানে এই রাস্তার নদীর একদম পাশে দেখুন ছোট ছোট বাড়িগুলো আছে, এখানকার স্থানীয় লোকেরা এখানে থাকে। আমরা তো ওই দিন পৌঁছাতে পারবো না, তো আমরা স্টে করব হচ্ছে রামপুরে আমরা স্টে করব। তো রামপুর ঢোকবার 2-3 কিলোমিটার আগেই এই ঝর্ণাটা আমরা দেখতে পেয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি ক্লিক করলাম। ঝর্ণাটার কাছে দাঁড়িয়ে আমরা কিছু চা, তারপরে হচ্ছে একটু হালকা টিফিন খাওয়া দাওয়া করলাম। কারণ এখানে বেশি কিছু খাওয়াও যায় না, আর বেশি কিছু খাবার দাবার পাওয়াও যায় না, সেই জন্য হালকাই কিছু খেলাম। এই যে সন্ধে হয়ে গেছে, বেশি দূর তো আর যেতে পারবো না। এখান থেকে রামপুরে গিয়েই আমরা রুম নিয়ে ছিলাম। তো এখান থেকে 2 কিলোমিটার যাওয়ার পরে এই যে রামপুরে আমরা চলে এসেছি। তো এখানে আমরা গাড়ি থেকে নেমে রুম দেখা হচ্ছিল। খুব ঠান্ডা, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো রুম দেখা হচ্ছিল, সবাই গাড়ি থেকে নেমে আমরা রুমেই রাতটা কাটাবো। ভোর বেরিয়ে যাব আমরা সোনপ্রয়াগ থেকে আবার গৌরীকুণ্ড। তো এই যে রুম, এটা আমরা ছিলাম রাতটুকু থাকার জন্য আর কি। আমরা বেশি দূর আর যাইনি। তো এই যে ভোর সকালে উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সোনপ্রয়াগে যাব বলে। সোনপ্রয়াগ ওখান থেকে বেশি দূর না, 2 কিলোমিটার মতো ছিল। তো আমরা সোনপ্রয়াগে নেমে হাঁটতে শুরু করে দিয়েছি গৌরীকুণ্ড যাব বলে। তো ওখান পর্যন্তই আপনাদেরকে গাড়ি পর্যন্ত যেতে হবে। তো আবার আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য আলাদা গাড়ি বুকিং করতে হয় সবাইকে। তো আমরা হেঁটে চলছি, তখন রাত না, ঠিক ভোর টাইপের, এখনও সকাল হয়নি। তো ওই অন্ধকারের মধ্যে আমরা লাইট এখানে রাস্তার লাইট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদেরকে যেতে দিচ্ছিল না, সেই জন্য হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। রাস্তা তো পরিষ্কারই ছিল, বৃষ্টি হচ্ছিল না, তো অসুবিধা হয়নি। এখানে গাড়ি পার্কিং এরিয়া, এখানে সব গাড়ি পার্কিং করে রাখা হয় গাড়ি এখানে। এই যে দেখুন কত গাড়ি,
তো তারপর আমরা রেজিস্ট্রেশন করলাম, সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন করে এগোতে থাকলাম। সবার রেজিস্ট্রেশন হয়ে গেছে। সবাই আপনারা যখন যাবেন সবাই রেজিস্ট্রেশন করেই যাবেন। এই ব্রিজটা আছে এখানে, ব্রিজটা অন্ধকারের মধ্যে ভালো করে দেখাতে পারিনি আপনাদেরকে। এই ব্রিজটা পেরিয়েই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি, এই গাড়ি আমাদের সোনপ্রয়াগ থেকে আমরা উঠেছি, আমাদেরকে গৌরীকুণ্ড পর্যন্ত ছাড়বে। এই যে গৌরীকুণ্ডে আমরা নেমে পড়েছি। 10 মিনিটের মতো লেগেছে, 10 থেকে 15 মিনিটের মতো আমাদের লেগেছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড গাড়িতে করে। তো তারপর আমরা এখান থেকে শুরু করব কেদারনাথ যাত্রা। এই যে কেদারনাথ যাত্রা এখান থেকে আমরা শুরু করব। চলুন হাঁটতে থাকি এখন। এখানে পিঠুরও ব্যবস্থা আছে, গাধারও ব্যবস্থা আছে, পায়ে হেঁটেরও ব্যবস্থা আছে। এখানে 21 কিলোমিটারের রাস্তা, তো আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে আপনারা যাবেন। সব যাত্রীরা চলছে কেদারনাথ যাত্রার জন্য, দেখতেই পাচ্ছেন দীর্ঘ রাস্তা। এই রাস্তার কোনো শেষ নেই, শুধু শুরুই আছে। যতই যাচ্ছি ততই যেন মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু একটু হালকা খাবার দাবার, মানে জলের বোতল, জলটা তো লাগবেই সাধারণত, জল, চা, কফি এগুলো তো লাগবেই। আর এটা রাস্তার মধ্যে সাধারণত আপনার 5 মিনিট ছাড়াই দেখতে পাবেন। এটা হচ্ছে গৌরীকুণ্ডের হচ্ছে একটা মন্দির, যেটা গৌরীকুণ্ডে দেবী গৌরীর মন্দির এটা এখানে। তো এখানে এটা আছে, এখানে একটা কুণ্ড আছে, গরম জলের কুণ্ড আছে। এখান থেকে গরম জলে স্নান করতে হয়, আমরা করিনি সাধারণত। এখান থেকেই আমরা এখানে হাঁটতে শুরু করি। ঘোড়া, পিঠু, আপনারা যেটাতে সুবিধা সেভাবে যাবেন আপনারা। তো এখান থেকে হাঁটতে শুরু করি আমরা সাধারণত। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চা খাই, হালকা কিছু খাবার দাবার, কারণ বেশি ভারী খাবার দাবার খেয়ে তো এখানে ওঠা যাবে না। তো হচ্ছে ক্যামেরা বেশিক্ষণ নিয়ে হাঁটাও যায় না, চলাও যায় না, ফোন নিয়ে অসুবিধা হয়। যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের নিচে বরফ, আর কত দূর মনে হচ্ছে। তো এটা একদম ওপরের ভিউ, কেদারনাথের ওপরের ভিউ। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে কিংবা না দেখা যাচ্ছে, তো চলুন দেখা যাক। হ্যাঁ, এই যে ভালোভাবে দেখা যাচ্ছে, একদম চারিদিকটা বরফ, বরফে ঢাকা সাদা বরফ। আমরা যখন গেছিলাম একদম বন্ধের মুখেই, তো সেই জন্য আমরা ভালো বরফ পেয়েছি, একদম বৃষ্টি পাইনি। তো এখান থেকে মন্দির এখনও 3 কিলোমিটার। এখান থেকে মন্দির এখনও 3 কিলোমিটার। চারিদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর। চলুন হেঁটে হেঁটে যাওয়াই যাক। এখানটায় কিছু দূর গেলেই আপনারা দেখতে পাবেন হেলিপ্যাড, যেটা আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম। এই যে দেখুন হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার এসে নামানো হয় এই ফাঁকা জায়গাটাতে, পুরো সাইডে ফাঁকা জায়গাটাতে এখানেই হেলিপ্যাড এসে নামানো হয়, এই জায়গাটাতে বাঁদিকে। তো হচ্ছে এখান থেকে আর মন্দির 1.5 কিলোমিটারের মতো। তো 1.5 কিলোমিটার আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই ব্রিজটা ক্রস করলেই আমরা মন্দিরটা দেখতে পাবো। ব্রিজটা ক্রস করেই বাঁকটা ঘুরলেই আমরা সাধারণত মন্দিরটা দেখতে পাবো। এই যে এসে গেছি কেদারনাথ মন্দির, দেখতেই পাচ্ছেন দূর থেকে হর হর মহাদেব সবাইকে। এখানে আসলে একটা আলাদাই মনের শান্তি পাওয়া যায়।
আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 7 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি। কেদারনাথে এই মন্দিরটা সাইডে নতুন হয়েছে। এই দেখুন সব দর্শনার্থীরা পুজো দিচ্ছে, আমরাও পুজো দিয়েছি লাইনে দাঁড়িয়ে 7 ঘন্টা। একবার ঘন্টি বাজে হয়নি, কিন্তু আবার ঘন্টি বাজাতে হবে। স্নোফল হচ্ছিল হালকা হালকা, একদম 5 মিনিটের মতো হয়েছে ওখানে স্নোফলের মতো এই জায়গাটায়। তো ভালোই লাগছিল, মনে হচ্ছিলো আরেকটু হলে ভালো হতো, কিন্তু হয়নি। 5 মিনিটের মতোই হয়েছিল হালকা। নাকে 2-1 ফোঁটা পড়েছে, এই যে হালকা। আপনারা যদি বুঝতে পারেন তো ভালো, ক্যামেরাতে দেখা যাচ্ছে হয়তো হালকা হালকা, যদি ভালোভাবে দেখেন বুঝতে পারবেন। এই সময়টা হচ্ছিল 5 মিনিটের জন্য, খুব ভালো লেগেছে। এই যে ভীমশিলা এটাকে বলা হয়, 2015-তে যেই বন্যাটা হয়েছিল, তো এটার জন্যই মন্দিরটা বেঁচে গেছিলো। তো এখানে একটু আশীর্বাদ নিয়ে প্রভু তো এখানে হচ্ছে শঙ্করাচার্যের স্ট্যাচুটা আছে, মানে মূর্তিটা এখানে আছে। দেখুন কত সুন্দর লাগছে। এখানে এই ছোট ছোট এগুলো যারা আসে তারা বানিয়ে যায়, জানি না কেন। তো যতবারই আসি, আগের বারেও এসেছিলাম, এইবারেও এসেছি, ঠিক যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়েই যায় যে আবার কবে আসবো না আসবো। তো আসবো তো অবশ্যই, আবার অবশ্যই যাব। তো এটা আমাদের পুরো টিম ছিল। আমরা এইবারে পুজো দিয়ে লাল কাপড় বেঁধে কিছু ছবি ক্লিক করে আবার আসতে হলো বাড়ি তো সবাইকেই আসতে হয়। জয় শ্রী কেদার।